ছোট্ট শ্রুতি নাটক করে শোনাবো আমরা, একটা মজার শ্রুতি নাটক। তবে বাস্তবে এর প্রয়োগ কিন্তু কিছুটা বিপজ্জনক হতে পারে, শুনে নিন। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, উহ, কি হলো? কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। যেমন মনে তেমনি তার কেয়ারের কাজের লোক, দুটোই সমান। উনি নিশ্চিত বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না না, আজ এর একটা হেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন বাড়িতে, না হয় আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির দিল্লির দেখা নেই। ব্যাপারটা কি? তুমি কখন এলে? মানদা, এক কাপ না লুকা। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। মানদা, দাদাবাবু চা খেয়ে এসেছে, এক কাপ। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো না, আমি বার করে নিচ্ছি। থাক, আমি পারবো। না পারবে না, উঠে ঝামেলা বাঁধাবে। কোনোদিন এসব অভ্যেস আছে? তক্ক করো না, একদম তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার মেয়েরা, দেখো খাপা কিছু জামা কাপড় করছো, কোথাও যাবে নাকি গো? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি কোথায় থাকে? তিনি? ওই মিস্টার জো। তার মানে? মানে এক্ষুনি বললে না জমির বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর বললে সুটকেসে জামা কাপড় ধরে নাকি ওখানেই যাচ্ছ। তাই জিজ্ঞেস করছি মিস্টার জো কোথায় থাকে? চুপ করো, তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? ও, তোমায় বলিনি বুঝি? আজকে সিনেমা দেখতে গেছিলাম, দিলওয়ালে দুলহানিয়া লে যায়। বাবা, চমৎকার। সত্যি চমৎকার। তুমি যদি দেখতে, শাহরুখকে তো মেরে মেরে পাঁচ করে টেনে তুলে দিয়েছিলাম সিনে। তারপর ওদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে। ট্রেন ছেড়ে দিচ্ছে, একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে। ওগো, তুমি যদি এতবার দেখতে, আমি তো একেবারে কেঁদে কেটে একসা ধুমাল বুঝে একা। কত হলো? কি বয়স? ভুলে গেছো? আমার 55, তোমার 60। মনে আছে? তোমার যে 55 সেটা মনে আছে? মনে থাকবে না কেন? অবশ্য সবাই আমাকে বলে যে আমার বোঝা যায় না আমার এতটা বয়স, মানে আমার চেহারাটা একটু নরম সরম, তাই। তোমার তো উল্টো, দেখলে মনে হয় সত্য। ঠিক আছে, ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে এই 30 বছরে অন্তত তুমি 356 বার বলেছো চলে যাচ্ছি, কিন্তু যাও মানে এই বাড়িতে তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হবো কি করে? আগে তো তুমি যাও না, চলে বাবা বিশ্বাসী। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি একেবারে। অত তারা খুশি, একটা কথার জবাব তো দিয়ে যাও। আমাকে যখন সবাই জিজ্ঞেস করবে অমুক বাবু কেন চলে গেলেন, আমি তখন কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণটা ঠিক জানি না। জানো না মানে? না, সবকিছুতেই জানি না। কারণ জিজ্ঞেস করছো? কারণ তো তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাবা, দোষী জানিল না কিবা অপরাধ, বেঁচে হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার নাটক করবে না। চিরদিন নাটক করে এলো। তখনই আমি মাকে বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না।
ও তো খালি অ্যাক্ট করবে, যেমন বাবা তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। আর আমার মা তো তোমাকে মোটে পছন্দ হয়নি। মা বলতে আমার অমর রাজকন্যের মতো মেয়ের পাশে এটা তো একেবারে জন্দু। কি আমি বন্ধু? তোমার তো দেখছি বড্ড ভার বেড়ে গেছে। আর হবে না, দিনের পর দিন বাড়ির বাইরে থাকে। দিনের পর দিন মানে কি গো? পর পর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজও রাত 8টায় ফিরেছে। বলি এটা বাড়ি না ধর্মশালা? আসতে বলো, তোমার যে স্বামীর মতো বলা এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যায়। ফুলসজ্জার দিন কানে কানে বলেছিলে ভালোবাসি, সেটাও মোড়ের দোকানে, মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। সবাই বলাবলি করেছিল পরের দিন, আরে ফুলসজ্জার দিন ছেলেটা মাথা খারাপ হয়ে গেল রে। একদম কথা ঘোরাবে না বলছি। আজ সবাই জানো, বাড়ির দিনই রাত 8টার আগে বাড়ি ঢোকে না। মানে সে তো আর নবর সঙ্গে দেখা হয়েছিল সিনেমা হলে। থাক নব? নব সে আবার কে? কে আবার? আমার কলেজের এক বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পর দু বন্ধুর দেখা হলো। তোমার বন্ধু হলো? আমাদের বলছো কেন? একই বলে কষ্টে সিনেমা দেখতে দেখতে মরছি। হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন। তাকিয়ে থাকবে কেন? ও আমার হাতটা চেপে ধরলো, আমি ওর হাতটা চেপে ধরলাম। চমৎকার! চমৎকার না বলো? 30 বছর পর বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না, কথাই শেষ হচ্ছে না। এদিকে আবার বাড়ি আসতে হবে তো, রাত হয়ে গেছে। এত কষ্ট হচ্ছিল আমার, আর এত কান্না পাচ্ছিল। ও ওই হাফ কায়স্থ তোমার বন্ধু? হ্যাঁ গো, কলেজে তো আমাদের ভাব দেখে আমাদের সকলে উত্তম সুচিত্রা বলতো। মানে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে থাকে। ঠিক আছে, আমি চললাম। অত ধীরে গলায় বলার দরকার নেই, যাওয়াজ আমি এমনি শুনতে পাবো। গলা? জানো, সবাই বলে যে আমার গলাটা নাকি সৌমিত্রর মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো। দেখলে তো মনে হয় অমৃশ পুরীর যমজ ভাই। কি পুরি? অমৃশ পুরী, অমৃশ পুরী হিন্দি সিনেমায় ভিলেনের পাঠ করে। দেখো না তো, জানবে তো। আমাকে তার মতো দেখতে? দেখতেই তো। আমার তো মাঝে মাঝে তোমাকে দেখলে তোমার কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার? বলি আর কত অপমান করবে আমায়? আমি চললাম। ইস, দুর্গা দুর্গা। কাশির ওষুধটা নিয়েছো? কাশির ওষুধ কই না কেন? সারা রাত্রি তো কাশবে। খবর খব খবর খব। পাশের লোকের অসুবিধা হবে না বুঝি? পাশের লোক? হ্যাঁ, পাশের লোক। তুমি তো আমার রাত্রে মুঠে একা শুতে পারো না, পাশে তো লোক থাকতেই হবে। তুমিও তো রাত্রে একা শুতে পারো না, হ্যাঁ। তাহলে তোমার পাশে তো লোক থাকবে। সে তো থাকবে, তবে আগে তো তুমি যাও, আমি পাশের লোকের ব্যবস্থা করে ফেললাম, তারপর তুমি গুটি গুটি পায়ে ফিরে এলে। না বাবা, নববধূকে আমি শুধু শুধু হয়রানি হতে দিতে পারবো না। তার মানে ওই বেটা নবগোপাল এসে থাকবে এখানে? ও নবকুমার? ওই হলো। হ্যাঁ, ভাবছি ওকেই ডেকে নেব। লেখা করেনি, একা মানুষ, পুরো বয়সে ওটা একটা সঙ্গী হবে আমারও। ভেরি গুড। আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আকাশের অবস্থা তো ভালো নয়, বৃষ্টিটা যদি বাড়ে তাহলে হয়তো তোমার যাওয়াই হবে না। এসো এসো, আর দেরি করো না। বাপরে, তোমার যে তর সইছে না, তাড়াতে পারলে বাঁচো। বৃষ্টি থামো, তারপর যাও। ও মা, কিন্তু সত্যিই বসে পড়লো। ভাবলাম এক্ষুনি নবকে একটা ফোন করে চলে আসার জন্য, কিন্তু কিন্তু আবার কি কিন্তু? সত্যি কি নির্লজ্জ! বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছ। 30 বছর বাদে বেটার নবগোপাল কোথা থেকে হারিয়ে হলো? হ্যাঁ,
এটা বেশ ভালো বলেছ তো। আমি কপালে কুণ্ডলা ও নবকুমার, আর তুমি বেশ কপালি। কি? আমি কাপালি? ওরে সব নবগোপাল টোপাল হঠাৎ এতকাল বাদে হাজির হলো কেন? হাজির হবে না কেন? আমাদের যে এইচএসের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হয়েছে, রোজ তো ওখানেই যাই, সব বন্ধু টন্ধুদের সঙ্গে দেখা টাকা হয়। অনেক বন্ধু। ও নেই, চয়ন সাপন তাপস প্রদীপ একটা মেয়ে বন্ধু নেই? নেই বললেই চলে, খুবই কম। ভালো ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কিসের দরকার? আমি চললাম। রাত হয়ে গেছে, তুমি কি কিছু খাবে? কি দয়া রে, একেবারে মহিলার চৈতন্য দিয়ে গেলেন। না, খাবো না। তাহলে তোমাকে আর দেরি করাবো না, এই নাও ছাদটা, তুমি গেলে তবে আমাকে একটা ফোন করবো, তারপর সাদা দিয়ে এক কাপ চা খাবো। মাথা টাজা ধরেছে না। চিন্তা কিসের? একটু পরেই নবগোপাল এসে ভালো করে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ধরা একদম ছেড়ে যাবে। লোক অসভ্য মেয়ে মানুষ, লজ্জা করছে না বলতে? লজ্জা হবে কেন? সত্যি তো, শুধু একটা চিন্তা হচ্ছে, জল ঝড়ে যদি নব আসতে না পারে, মানে রাত্রিবেলা যদি বাজ পড়ে, তাহলে তো আমার ভয় করে, তুমি তো জানো। চোখ, আর একটা কথাও নয়। বাজ পড়বে আর ভয় পেয়ে তুমি ওই বেটা নবর বুকে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে জড়িয়ে ধরবে বেটা ওই হাফ ক্যাশটাকে। ওই হলো পুরো। ও, তাহলে তুমি যাবে না? না, যাব না। এই আমি বসলাম। এসো, এদিকে এসো। বাদ পড়ার দরকার নেই। তুমি এখনই আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, নড়বে না। ওই আঙুল খুঁড়িয়ে বুকে গিয়ে মাথা রাখবে। ও তো যদি উত্তম কুমার, চিরজন্ম মাথা রেখে দিতাম। খবরদার, নো উত্তম কুমার। মানদা, শিগগির 2 কাপ চা, আদা দিয়ে তাড়াতাড়ি। আসুক মানদা, এসে দেখুক দাদাবাবু অমরিশ পুরী না উত্তম কুমার। নড়বে না, একদম নড়বে না। ওই বেটা হাফ ক্যাশ নিকুচি করেছে। ওই হলো। শোনো, একটা কথা বলবো। ধরো যদি লাস্ট সিনে হারানো সূত্রে সুরে যেমন সুচিত্রা সেই উত্তমকে জড়িয়ে ধরেছিল, তুমি যদি সেই রকম করে আমাকে ধরবো। চোখ, আবার উত্তম কুমার।